মনের মানুষ তো চলে আসতেই পারে। মাশাআল্লাহ, আপনার দরজা খোলা রাখবেন সব সময়। ভাই আপনি আমাদেরকে সঙ্গীতাঙ্গনে, আমাদের সঙ্গীত জগৎকে, গজল শিল্পকে অনেক দিয়েছেন নিজের সাধনা দিয়ে, এবং তার স্বীকৃতি অনেক পেয়েছেন। না মনে হয় মনে হয় না, আচ্ছা, এটা আমি রিসিভ করা আমার জন্য মুশকিল। আচ্ছা, আপনার এটা আসলে বিনয়, আর কিছু না। বিনয় বিনয় তো ছাড়া থাকতে হবে অবশ্যই। আমি তো একটা সার্টেন প্যাটার্নের গান গাই, এটা তো একটা সার্টেন ম্যানার ডিমান্ড করে। এর গজল সিঙ্গিং ইজ নট এ কাপ অফ টি, এটা একটা সার্টেন একটা সাইকোলজিক্যাল স্ট্রাকচার, একটা স্টেটমেন্ট দরকার আছে। খুব আদবের জিনিস, আদব কি চিজ है, রাইট। আদবের সাথে গাইতে হবে, শুনতে হবে, এটা তো ডাউন টু দাঁড় হতেই হবে, ডাউন টু দাঁড় হতে। কিন্তু ভাই আপনি 2005 সালে बुलंदी बुलंदी हमेशा किसके पास रहती है, किसके पास, बुलंदी हमेशा किसके पास रहती है, किसके पास, बड़ी इमारत हमेशा खतरे में रहती है। বাবা, सब মানে ডাউন টু দাঁড় ভেরি ট্রু, ভেরি ট্রু দ্যাট। তারপরও ভাইয়া 2005 সালে ওয়ার্ল্ড মিউজিক ডেতে আপনি পুরস্কৃত হয়েছেন রিভার ক্লাব অফ মেট্রোপল ঢাকা থেকে, আলিস প্রেসিডেন্ট হয়েছিল আলিস প্রেসেসে গজল পার্সোনালিটি হিসেবে। তো এই ধরনের একটা অর্জন, এই ধরনের স্বীকৃতি যখন পেয়ে থাকেন তখন কেমন অনুভূতি হয়? আপনার কি মনে হয় যে পুরস্কৃত করা বা যে কোনো অর্জনে, যে কোনো বিশেষণে ভূষিত করা একজন শিল্পীকে, এটা তার শিল্পের জন্য অনুপ্রেরণা আসলে কতটুকু দেয়, কতটুকু প্রয়োজন? খুব, কারণ তা আপনি 2005 এর সিনারিও আর 2016 এর সিনারিও কিন্তু সেম না, অবভিয়াসলি, তাই না? তখন কিন্তু আমরা শুধু গেয়েই যাচ্ছি ইন্ডিয়ান হাই কমিশনে, বিভিন্ন পশ মাহফিলগুলোতে, ক্লাবগুলোতে গেয়েই যাচ্ছি। হ্যাঁ, তাও একটা সময় আমাকে এটা কেউ খেয়াল করলেন, একটা প্রতিষ্ঠান করে যখন আমাকে সম্মানিত করলেন, আমার তো নিশ্চয়ই ভালো লেগেছে। আমার মাকে রত্নগর্ভ অ্যাওয়ার্ড দিয়েছে নারীগ্রন্থ প্রবর্তনা, আমি আরো খুশি হয়েছি। কারণ আজকে যে গান বাজনাটা যতটুকু করি, বললাম বাসায় বৈরী আবহাওয়া, কারণ আমার কেউ চাইনি যে একমাত্র সন্তান মিউজিক করুক, তো আমার মা তো আমাকে ভীষণভাবে হেল্প করেছে। আচ্ছা, এই শার্টটাও আজকে উনি আয়রন করে দিয়েছে বাবা। এখন পর্যন্ত আমাকে অনেক হেল্প করেন উনি। শুরুর দিকে নিতে পারেনি বলছিলেন, না, আমাকে লাস্ট পর্যন্ত ফাইট করতে হয়েছে, এজন্য আমাকে অনেকটা সিনেমার নায়কদের মতো অল থ্রু ফার্স্ট ক্লাস পেতে হয়েছে লেখাপড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আচ্ছা, মানে বাবা খুব বেশি, হ্যাঁ, খুব স্ট্রিক্ট, যদি রেজাল্ট একটু এদিক হয় লেখাপড়া গান বাজনা বন্ধ করে দেব। আর মা সেই জায়গাটা লেখাপড়া মিউজিক এর বাইরে কোনো লাইফ ছিল না আমার, এজন্য বন্ধু বান্ধব খুব কম, যারা ছাড়া ছেড়ে যাবে না। আসলে এটাই তো দরকার, আমাদের 50টা বন্ধুর দরকার নেই, একটা ভালো বন্ধুই যথেষ্ট। সরি। তো ভাইয়া মায়ের কথা বলছিলেন যে মাকে রত্নগর্ভা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এটা কিন্তু একদিক থেকে যেমন আপনার মায়ের জন্য অনেক গর্বের একটা ব্যাপার, আপনার নিজের জন্য তাই, ভীষণ ভীষণ মাকে এটা দিতে আমার অনেক অ্যাওয়ার্ড একদিকে, আর এটার ওজনটাই অন্যরকম। রাইট। জগজিৎ সিং, তার সাথে আপনার একটা রিলেশনের কথা আমরা জানি, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। বলেন, কি শুনতে চাই? অনেক স্মৃতি তো, আপনি যদি একটু ক্লু দেন ভালো। অনেক স্মৃতির মধ্যে এই মুহূর্তে আপনার যে কোনো একটা স্মৃতি যেটা মনে পড়ছে, একটু আমাদের সাথে যদি শেয়ার করতেন। উনি বলছিলেন যে আমার ফোন আসলে ধরো না, একটা ওয়াইফ কে তার হাজবেন্ড বলছে যে যদি আমি খুব টায়ার্ড হয়ে অফিস থেকে এসেছি, কোনো ফোন আসলে ধরো না, আমার মোবাইলটা অফ করা আছে, ল্যান্ড ফোনে ফোন আসলে ধরো না। জগজিৎ সিং সাহেব বলছেন এই কথাটা। আচ্ছা, যে শোনো এরকম হয়েছে, তো হাজবেন্ড খুব টায়ার্ড হয়ে এসেছে, ওয়াইফকে বলেছে ফোন মোবাইল সুইচ অফ, ল্যান্ড ফোনে ফোন আসলে ধরো না। একটু পরে ল্যান্ড ফোনে ফোন এসছে, ওয়াইফ ধরেছেন, হ্যালো, উনি বাসায় আছেন। তো হাজবেন্ড তো বলে রেখে দিয়েছে, হাজবেন্ড ভীষণ খেপে গেছে, কি ব্যাপার, আমি তোমাকে বললাম ফোন ধরতে না, আমার খোঁজ খবর না দিতে। বলে এটা তো তোমার ফোন ছিল না, আমার ফোন ছিল। এটা মজার মানুষ, ভীষণ, একদম যেমন পার্সোনালিটি তেমন সেন্স অফ হিউমার, খুব ভালো, একটা জোকে কিন্তু বলে দিচ্ছে। হ্যাঁ, ভীষণ ভীষণ সেন্স অফ হিউমার, ভীষণ ভালো, খুব মিশুক, এবং খুব একটা রয়্যাল পার্সোনালিটি ছিলেন উনি। কারণ আমরা সাধারণত আজকে যে গজলের মডার্ন ফরম্যাট, এটার জন্য জগজিৎ সিং সাহেবের অবদান অতুলনীয়। অবশ্যই অবশ্যই অতুলনীয়। আমরা তার একটা গজল কেন না শুনি? কেন শুনবেন না, নিশ্চয়ই শুনবেন। घर से निकले थे हौसला करके, घर से निकले थे हौसला करके, लौट आए खुदा खुदा करके, घर से निकले थे हौसला करके, घर से निकले थे हौसला करके,
दर्द दिल पाओगे वफा करके, दर्द दिल पाओगे वफा करके, हमने देखे हैं तजुर्बा करके, लौट आए खुदा खुदा करके, घर से निकले थे हौसला करके। আহা, মনে হচ্ছে এরকম একটি গান শুনে অনেকক্ষণ চুপ করে বসে থাকি, থাকেন, কিন্তু সেটা তো আসলে সম্ভব না। ভাই, একটু তার সাথে পরিচয়ের গল্পটা একটু শুনতে চাই, কিভাবে পরিচয় হয়েছিল? উনি আমাদের দেশের শেরাটনে সোনাগা হোটেলে তখন উঠেছিলেন 96-এ। আচ্ছা। তখন আমি স্টুডেন্ট মানুষ, তো আমি গেছিলাম। তারপরে তখন আমি কন্ট্রাক্ট বেসিসে সোনাগা হোটেলে গান গাইতাম প্রতিদিন সন্ধ্যায়। আচ্ছা। একটা তবলা, একটা অ্যাকুস্টিক গিটার, ছোট্ট সাউন্ড দিয়ে কন্টেম্পোরারি মিউজিক করতাম। এত সুর আর এত গান, মান্নাদের গান গাইতাম, সুন্দরী কো দোহাই দে, কফি হাউসে শেরডাটা গাজল গাইতাম। এই সুযোগে বলে নেওয়া ভালো, আমাদের সন্ধ্যার আমাদের যে ইভিনিং কালচার, যেটা আমাদের ঢাকায় বিশেষ করে, আমাদের সন্ধ্যার পরে যে যাওয়ার রিক্রিয়েশন, এখন তো অনেক ক্লাব, অনেক 5 স্টার হোটেল হয়েছে। আমি যদি বলি আফটার 90s, মানে 93-4 এই সময়টার কথা যদি বলি, তখন কিন্তু আমি অফিসিয়ালি শেরাটন এবং সোনাগাতে আমি প্রতিদিন সন্ধ্যায় গান গাইতাম, একদম সন্ধ্যা থেকে মধ্যরাত্র পর্যন্ত, খুব অল্প টাকার বিনিময়ে। তাতে আমি ওই গাইতাম এই জন্য যাতে আমার অন দ্য স্টেজ প্র্যাকটিসটা হয়, এবং ওই আমল থেকে আমি এত ছোট বয়সে আমি অনেক গ্লোবাল অডিয়েন্স পেয়েছি। হয়তো কোনো মানুষ লন্ডন থেকে এসেছেন, কেউ বিদেশ থেকে, 5 স্টার হোটেল, রুম গেস্ট, আপনার এত ছোট একটা বাচ্চা ছেলে গাচ্ছে গাজল, একটু শুনি তো, এরকম কারো কাছে শিখেছি, কেউ আমার ভুল ধরিয়ে দিয়েছেন। আমার ওই যে ফোবিয়া চলে গেছে, ক্যামেরা ফোবিয়া নাই, স্টেজ ফোবিয়া নাই, ভয় লাগে না। মানে ভুল ত্রুটি যা আছে আমি তাই। ওস্তাদ জি একটা কথা বলতেন, নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেব, যে যিনি ভালো গান করেন, যিনি খারাপ গান করেন, উনি চেষ্টা করলে কতটুকু ভালো গাইতে পারবে, আর যিনি ভালো গান করেন চেষ্টা করলে বা কতটুকু খারাপ করবে। আচ্ছা, আমরা পরিচয়ের বাকি গল্পটা একটু পরে শুনবো, আগে একটা ফোন নিয়ে নেই। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ধানমন্ডি থেকে তানিয়া বলছি। ধানমন্ডি থেকে তানিয়া। মেজবাহ ভাইকে দেখছি এবং ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের তো আসলে এখন গজল শোনাই যায় না। আমি ভীষণ পছন্দ করি গজল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেজবাহ ভাইয়ের গান শুনে ভীষণ ভালো লাগছে। রিকোয়েস্ট কিছু নেই, ওনার যেটা ভালো লাগে সেটাই করুন, সব গানই ভালো লাগে, সুতরাং স্পেশাল কিছু নেই। আর মেজবাহ ভাইকে আমি বিশেষভাবে বলছি, মেজবাহ ভাই আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? বাংলা ভিশনে। আপা, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ আপনার কথার জন্য। বাংলা ভিশনে আমার নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। ওনার সেরকম রিকোয়েস্ট নেই, বলছে আপনার পছন্দ মতো একটা গানই, আমরাও পছন্দের একটা গানই শুনবো। তবে এইটাই কিন্তু আমাদের শেষ গান শোনা আজকের জন্য এটাই শেষ। আমরা গান শুনতে শুনতে বিদায় নেব, তবে তার আগে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, কেমন লাগলো আমাদের আয়োজন? আশা করি অনেক ভালো লেগেছে, কারণ গান এবং গাজল দিয়ে পুরো অনুষ্ঠানটি সাজানো ছিল। যারা গান ভালোবাসেন তারা অনেক এনজয় করেছেন, এই প্রত্যাশাই করছি। আমাদের সাথে থাকুন আগামী দিনগুলোতেও, আমাদের আয়োজনের সঙ্গে থাকুন, বাংলা ভিশনের সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, শুভ সকাল। আমার নিজের লেখা শুরু করা একটা গান, আজকে দেখলাম ফেসবুকে অনেকে রিকোয়েস্ট করে রেখেছেন, তাদের সম্মানে গাইছি। আমার যারা আমাকে ভালোবাসেন। কৃতজ্ঞতা আপনাদের সবার কাছে, অনেক কৃতজ্ঞতা, অনেক শুভেচ্ছা আপনাদের কাছে। কৃতজ্ঞতার আমার শেষ নেই। আমার জন্য দোয়া করবেন। যারা আছেন খুশি লভ, ক্যামেরা, মেকআপ ম্যান, মেকআপ আর্টিস্ট এন্ড প্যানেলে, প্রত্যেকে ইচ এন্ড এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের সবার দোয়া করবেন, আমি সুস্থ থাকি যেন। অবশ্যই। আবার দেখা হলে পুরনো গান, পুরনো কবিতা ফিরিয়ে দেব। আবার দেখা হলে পুরনো গান, পুরনো কবিতা ফিরিয়ে দেব। শুধু পুরনো চিঠি চেও না, ভিজে গেছে সব চোখের জলে।
আবার যদি দেখা হয় করো চেনা হবার অভিনয়, আবার যদি দেখা হয় করো চেনা হবার অভিনয়, ভুল হলে ভুল বুঝো না, পুরনো চোখে তাকালে আবার দেখা হলে, পুরনো গান পুরনো কবিতা ফিরিয়ে আবার দেখা হলে আবার